আজ নববধূর আগমনে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মিলন পর্বে আমরা কিছু বক্তব্য রাখছি। রঙ্গ রস মিশ্রিত এক সমাচার দর্পণের ভাষ্যপাঠ। এতে নববধূর সাথে পরিচয় পর্ব কিছুটা সম্ভব হবে। কৌতুক মিশ্রিত হলেও আমরা খুব চেষ্টা করেছি যাতে পাঠক ও শ্রোতাদের কাছে কোন রকম অপ্রীতিকর মনে না হয়। এই প্রচেষ্টা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। আচ্ছা, এবার আমরা দর্পণের প্রতিফলনে যাওয়ার চেষ্টা করছি। ভূত সন্ধ্যা পরম্পরা অবদ্ধ ভাষায় মুদ্রিত, ব্রহ্মাণ্ডে প্রচারিত একমাত্র বার্ষিক ঐতিহ্যবাহী সমাচার দর্পণ। এটি একটি খিচুড়ি সংস্করণ। কৌতুকাশ্রিত এই সমাচার দর্পণটির পরম্পরা চলে আসছে 1990 থেকে 2025 পর্যন্ত। এই সমাচার দর্পণে এক বিশিষ্ট পরিবারের সদস্যদের চিত্র প্রতিফলিত হতে দেখা যাবে। আমরা প্রথমে আশীর্বাণী দিয়ে শুরু করছি। স্বর্গীয়া রত্নপ্রাণা মাতাজির আশীর্বাণী। ওম শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। হে অমৃতের সন্তান সন্ততি, তোমরা শ্রবণ করো। মধু বাতা ঋতায়তে মধু স্মরন্তি সিন্ধব। তোমরা বসন্তের মধুর হাওয়া উপভোগ করো, মধুর বাণী গ্রহণ করো। উপনিষদের এই বীজ মন্ত্র তোমাদের হৃদয় গহ্বরে অঙ্কুরোদ্গম হয়ে পর্ণে পর্ণে বিস্তারিত হোক। এখন এই সমাচার দর্পণে কি কি লিপিবদ্ধ হয়েছে তা আমরা তুলে ধরছি। প্রথমেই নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, দেবনাথ ভিলাতে আজ নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়েছে। স্বর্গীয় পিতামহ ও পিতামহীর আশীর্বাদে আজ সেখানে আকাশে বাতাসে আনন্দ। কাছে দূরে সকলে একত্রিত হয়ে উৎসব উপভোগ করছে। আর কিছু সমাচার আছে? হ্যাঁ, আরো তো অনেক সমাচারই আছে। এর মধ্যে শিলিগুড়ি সমাচারে রয়েছে, দেখতে পাচ্ছি, প্রখ্যাত নাট্যশিল্পী শ্রীমতী বর্ণচ্ছটা এবং সুপরিচিত চিকিৎসক ডক্টর নাথানজান তাদের পুত্রের বিবাহ উপলক্ষে প্রচুর বিশিষ্ট জনকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের নর্দার্ন হাইটস কমপ্লেক্সে। সবাস প্রবাস থেকে ইতিমধ্যে সকলে আসতে শুরু করেছে। চর্ব চস্য লেজ্জ পেয়োর অঢেল আয়োজন রয়েছে। কন্টিনেন্টাল থেকে ভীষণ সব ব্যবস্থাই রয়েছে। কিছু আনন্দ সংবাদও লেখা হয়েছে এখানে। তুমি বলো কি আনন্দ সংবাদ আছে? বেঙ্গালুরু থেকে গ্লোবাল সামিট এআই এর অন্যতম প্যানেলিস্ট মিস্টার কেডি নাথন উপস্থিত থাকছেন তার ভ্রাতুষ্পুত্রের শুভ পরিণয় অনুষ্ঠানে শিলিগুড়িতে। সঙ্গে আসছেন ওনার অর্ধাঙ্গিনী মিসেস অ্যাঞ্জেলিকা। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় ওনার আগমন নিশ্চিত হয়েছে। বিবাহ প্রাঙ্গণ তাদের অভ্যর্থনায় প্রস্তুত। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সাংবাদিক সংবর্ধনা রয়েছে। হ্যাঁ, অভূতপূর্ব তৎপরতা নর্দার্ন হাইটস শিলিগুড়িতে। পুত্রের বিবাহ স্মরণীয় করতে পাত্রের মা বাবা এক অভিনব সংবর্ধনার উদ্যোগ নিয়েছেন। তারা নিউ টাউন 24 বাংলা চ্যানেলের তথ্য সাংবাদিক শ্রীমতী সুদর্শনা মেনন ও চিত্র সাংবাদিক শ্রী উল্লাস নিগমকে তাদের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। সাংবাদিকরা সাগ্রহে এই নিমন্ত্রণ গ্রহণ করেছেন। তাদের ব্যস্ত থাকা সত্ত্বেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন। গৃহকর্তাও ভেবে রেখেছেন আপ্যায়ন, ভোজ কিংবা উপহার কোনো ক্ষেত্রে কার্পণ্য হবে না। নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আচ্ছা, ব্যক্তি ও ব্যক্তিত্ব নিয়েও একটা সংবাদ ছাপা হয়েছে। উচ্চশিক্ষায় শিক্ষিত বিদেশ প্রত্যাগত পরিবেশবিদ ডক্টর নাস্থানি জেভিয়ার তার অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যেও অতি সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত থাকছেন নর্দার্ন হাইটস কমপ্লেক্সে তার জুনিয়র ব্রোড শুভ পরিণয় উপভোগ করতে। এই সমাজশোধক বিজ্ঞানীর আগমনের উদ্দেশ্য রহস্যজনক। দৃষ্টি তার পরিবেশ দূষণের প্রতি। নিজ বাসভূমির স্নিগ্ধ পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য অদম্য মনোবল নিয়ে তিনি উদ্যোগী হয়েছেন। সুতরাং শুধুই সাবধান। আচ্ছা, এখানে অনেক টুকরো খবর রয়েছে, তাহলে আমি পড়ি।
শিলিগুড়ির এক অভিজাত পরিবারের বিয়ে উপলক্ষে বিভিন্ন পেশার অতিথিদের সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে, যেমন সায়েন্টিস্ট, প্যানেলিস্ট, অ্যানালিস্ট, জার্নালিস্ট, কার্ডিওলজিস্ট, এডুকেশনিস্ট, ইঞ্জিনিয়ার, কোরিওগ্রাফার, সিঙ্গার, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, গভর্নমেন্ট অফিসার ইত্যাদি। আরো আছে? হ্যাঁ, আরো আছে তো। শিলিগুড়ির খ্যাতনামা সোশ্যালাইট ডক্টর নাথাঞ্জনের পুত্রের বিয়েতে হাজির হচ্ছেন নবীন কার্টুন শিল্পী কিষান নিশান। সোনার খাঁচার পাখিদের মতো ধনী ও গ্ল্যামারাসদের রঙিন সব কাণ্ড কারখানা নোটবুকে বন্দি করার এই তো সুবর্ণ সুযোগ। কে জানে, এই বিয়ে বাড়িতেই হয়তো জন্ম নেবে তারপরে ভাইরাল কার্টুন। আরো আছে, খবর পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি। দিল্লি নিবাসী বিশিষ্ট শিক্ষাবতী এবং এক কর্পোরেট সংস্থার অধিকর্তা আকস্মিক দর্শন দিচ্ছেন উত্তরবঙ্গে তাদের নাচের দল নিয়ে। জানা গেছে মিস্টার ডিএন প্রাজ্ঞ হ্যাঁ, জানা গেছে মিস্টার ডিএন প্রাজ্ঞ ও তার বান্ধবী মিস ডিএন শ্রেষ্ঠা যৌথ অনুষ্ঠান করবেন এই প্রথম। টিকিট সংগ্রহ করুন, আসন সীমিত। আচ্ছা, এবার চমকপ্রদ খবর, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। 2002 সালে একটি খোকাকে শেষ দেখা গিয়েছিল। তখন তার এক মাথা ভরা বুদ্ধি আর চিরজাগৃত দুষ্টু হাসি। বিশ্বস্ত এবং কিছুটা অবিশ্বস্ত সূত্রে খবর, সে এখন হায়দ্রাবাদের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে দিব্যি চাকরি করছে। এদিকে আরো চাঞ্চল্যকর তথ্য, কলকাতার এক সুন্দরী বিজনেস অ্যানালিস্ট কে নাকি দেখা গিয়েছে নিয়মিত অফিসের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। ঘটনা কি তা জানতে পারলে, পাকা তথ্য পেলে দয়া করে 24419931 নাম্বারে জরুরি যোগাযোগ করুন। গুঞ্জন শোনা গেছে উত্তরবঙ্গে তৃণাঙ্কুর আলোকপর্ণাকে নাকি নানা মল মাল্টিপ্লেক্সে জোগলে দেখা যাচ্ছে। বিশেষ গোয়েন্দা নিয়োগে রহস্য ভাঙল, পুরুলিয়ার সেই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট সিরিয়াল ছেলেটি নাকি নিজেই জীবন সঙ্গিনী বেছে নিয়েছে সৌজন্যে এক ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট। খবর ছড়াতেই আত্মীয় স্বজন থেকে পাড়া পড়শি সকলেই যার পণ্যে উল্লসিত। আচ্ছা, দেখেছো, এই নিয়ে একটা কবিতাও রয়েছে। আচ্ছা। প্রেমের আঘ্রাণে অঘ্রাণে মিলন, আশ্বিনের গোধূলি লগ্নে দেখা হলো দুজনায়, কার্তিকে হলো পরিচয়, মাঘে হলো পাকা দেখা, বৈশাখে কাগজে পরিণয়, কবে আসবে অঘ্রাণ, মন তাই ভাবছে কি হয় কি হয়। প্রথমে চমক ছিল, তারপর ভালো লাগা এসেছে, মন তাই খুশির স্রোতে ভেসেছে, রয়েছে অঘ্রাণের প্রতীক্ষায়, মন তাই ভাবছে কি হয় কি হয়। অবশেষে আজ এলো শুভ দিন, অঙ্কুরে গাথা প্রেম প্রস্ফুটিত বিপর্ণা। দারুণ। দীপর্ণার কণ্ঠে হয়ে যাবে এক দুই থেকে, দীপর্ণার কণ্ঠে কি তুমি এক দুই থেকে পড়ো। এরপর বলো, বিশেষ সংবাদদাতা কি প্রতিবেদনে কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়ির এক বিশেষ সংবাদদাতা একটি সংবাদ না 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 হ্যাঁ, শিলিগুড়ির একজন নিজস্ব সংবাদদাতা এই খবর পরিবেশন করেছে। শিলিগুড়ির বিশিষ্ট ডাক্তার নাথাঞ্জন পুত্রের বিবাহে এমন এক এলাহি আয়োজনের স্বপ্ন দেখেছেন যাতে অতিথিরা খেয়ে দিয়ে নেচে গেয়ে শেষে বৌভাতের রিরান দাবি করে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন, উফ, মঞ্চসজ্জা, পুষ্পসজ্জা, ক্যাটারিং, লজিস্টিক সব মিলিয়ে তার রক্তচাপ বাড়ছেই। ঠিক সেই সময় শহরে আগমন ঘটল ইভেন্ট ম্যানেজার ডিএন রিজ্জুর। তার এক উপস্থিতিতেই ডাক্তারবাবু টেনশনের ধোঁয়া মিলিয়ে গেল রোদ্দুরে। আপনাদের যদি কখনো কুশলীয় তুখোর ইভেন্ট ম্যানেজারের দরকার হয়, নির্দ্বিধায় যোগাযোগ করুন ডিএন রিজ্জুর সঙ্গে। এই সুযোগ মিস করলে ফেসবুক বলো। আচ্ছা, না, হ্যাঁ হ্যাঁ, শেষ হলো। এরপরে এরপরে কলকাতা থেকে
দুজন সেলেব আসছেন, সেই খবরে শিলিগুড়িতে চাঞ্চল্য পড়ে গেছে। শ্রীমতী বর্ণচ্ছটা পুত্রবধূ সাজসজ্জা নিখুঁত করতে কলকাতা থেকে ডেকে এনেছেন দুই সেলেব মেকআপ আর্টিস্ট, মিস রিঙ্কল ও মিস সিম্পল। বিউটি ব্লেন্ডার হাতে পৌঁছে গেছেন, পৌঁছে যাবেন যুদ্ধকালীন তৎপরতায়। সব ব্যবস্থা পাকা হতেই ভাবি শাশুড়ির মুখে এখন পরম নিশ্চিন্তের হাসি। এই খবর ছড়াতে না ছড়াতেই মেকআপ লাইনে সব লাইনে দাঁড়িয়ে পড়েছেন মেকআপের জন্য। এই ভেবে এই সুযোগ মিস করলে ফেসবুক ইনস্টাগ্রামে আর মুখ দেখাবো কি করে। আরেকটা খবর আছে। হ্যাঁ, ভোজন বিলাস নিয়ে একটা খবর দেখতে পাচ্ছি। বিয়ে বাড়িতে ভোজনের গল্প না উঠলে তো অনুষ্ঠান অপূর্ণ। তাই ভোজন বিলাসী বরকর্তা ডেকে পাঠিয়েছেন ফুড ক্রিটিক, নিউশন ফুডের মহাগুরু মাস্টার শেফ ডিএন অরিজিৎকে। বিয়ে বাড়ির রান্নাঘর ঘুরে দেখে তিনি নাকি এমন এক ফিউশন মেনু বানাচ্ছেন যা দেখে ও চেখে অতিথিরা প্লেটের ছবি তুলতে তুলতে ভাববে এটা কি ওয়েডিং ফিস্ট না কোনো মিচেলিন স্টার রেস্তোরাঁর মেনু। আচ্ছা, এরপর তো এক নজর আরো কিছু খবর আছে, সেটা পড়ে নিচ্ছি। ফিরে দেখা বুধ সন্ধ্যার 23তম পর্বের চেন্নাইবাসী পাত্র পাত্রী শ্রীমান হিল্লোল সঞ্জিতা দেবী আজ 31তম বর্ষপূর্তি উপলক্ষে এবং ছোট ভাইয়ের বিবাহ বাসর স্মরণীয় করে তুলতে পৌঁছে গেছে সকলের মাঝে। এই সংবাদে অতিথিবৃন্দ অত্যন্ত পুলকিত। আরো খবর রয়েছে। সঙ্গীত প্রিয়া আলোকপর্ণা তার মধুর কণ্ঠের মায়াজালে বশ করেছে দুই পরিবারকে। তার শুভ পরিণয় সমাগত দুই পরিবারের গায়ক গায়িকাদের মধ্যে অন্তাক্ষরী প্রতিযোগিতার রিহার্সাল শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা, যারা দূরে রয়েছেন বয়োজ্যেষ্ঠরা আশীর্বাণী পাঠিয়েছেন, সেটা দেখছি চিঠিপত্র বিভাগে রয়েছে। সেটা কি পড়ে শোনা? অবশ্যই, তাদের আশীর্বাণী পড়ে শোনা। আচ্ছা, পরিবারের সর্বজ্যেষ্ঠ যিনি রয়েছেন তিনি, ওনার অনেক বয়স হয়ে গেছে, তাই তিনি আসতে পারেননি। চিঠির মাধ্যমে আশীর্বাণী পাঠিয়েছেন। স্নেহের অঙ্কুর দীপর্ণা, নতুন জীবনে তোমাদের স্বাগত। আমাদের স্নেহাশীর্বাদ নেবে। আজীবন একে অপরের প্রিয় বন্ধু হয়ে থাকবে। ঈশ্বর তোমাদের সকল বাসনা পূর্ণ করে উন্নতির শিখরে পৌঁছে দেবেন, এই প্রার্থনা জানাই। শারীরিক অসুস্থতার জন্য আমরা যেতে অপারগ। আশীর্বাদের হাত রাখছি তোমাদের মাথায়। সময় করে একবার এসো, দুজনে মিলে আনন্দ পাবো মোরা তোমাদের পেলে। এটি তোমাদের বড় জেঠু ও বড় মা, আসাম ভোজাই থেকে। আরেকটি চিঠি পড়ে শোনাচ্ছি। শোনো শোনো অঙ্কুর দীপর্ণা, শুভ বিবাহের দুই বরকন্যা, পাঠালাম আশিস বারতা, অবশ্যই পড়ে নিও তা। তোমাদের জীবনের এক নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে আজ, সেটা হলো দাম্পত্য জীবন। দুটি হৃদয়ের মেলবন্ধনের দিন। পারস্পরিক সাহচর্য, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, সহযোগিতা, সহমর্মিতা ও সহনশীলতা দিয়ে তোমাদের দাম্পত্য জীবনকে দৃঢ় ও মজবুত করে তুলবে। পরিশেষে রবি ঠাকুরের ভাষায় বলি, বাঁধিয়া রাখো হে দোহার হাত, প্রাণেশ তোমার প্রেম অনন্ত, জাগায় জীবনে নব বসন্ত, যুগল প্রাণের নবীন মিলনে করো হে করুণ নয়নপাত। শুভমস্তু, ইয়ং দাদু ও ইয়ং দিদা। আরেকটি চিঠি আছে কলকাতা বেলঘড়িয়া থেকে। ওগো আমার স্নেহধন্য ছোটদা ভাই ও স্নেহধন্যা ছোটদি ভাই, তোমাদের এই বর্ণাঢ্য বিবাহ অনুষ্ঠানে আমি দেবী ঠানি অনুপস্থিত রয়ে গেলাম, সেই জন্য খুব দুঃখ বোধ করছি। তবে তোমরা আমার আদর ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। সর্বদা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে রঙিন ঝলমলে দিনগুলো অতিবাহিত করবে, এই আমার মনস্কামনা। কলকাতা বেলঘড়িয়া থেকে দেবী ঠানি। আচ্ছা, ডক্টর চেম্বার বলে আমাদের একটা কলম আছে, সেটা পড়ে শোনাবো। তার আগে আরেকটা খবর বাদ গেছে। কনের ভাবনা। বঙ্গের মেয়ে দক্ষিণে গেলেই কি আর তার কলকাতার বিরিয়ানির স্বাদ ভুলে যায়? হায়দ্রাবাদের ঝোল ঝালের রাজ্যে রসে রসনা নিয়ে দুশ্চিন্তা একেবারেই নয়। সঙ্গে আছে বিরিয়ানি কিস্তা, মশলার সুর, স্মৃতির গন্ধ আর দুই শহরের স্বাদের সেতু বন্ধ। তাই বঙ্গের হাড়ি পথ দেখা, দক্ষিণের কন্যা শুধু স্বাদের
জয়যাত্রা উপভোগ করব। আচ্ছা, এবার আমরা ডক্টর ইন্দ্র সমন্স চেম্বার থেকে পড়ছি। মেডিকেল করেসপন্ডেন্ট, প্রেসক্রিপশন ফর হ্যাপি ম্যারিড লাইফ। 1 gallon of faith and trust in each other, 2 cups of praise, 1 small pinch of in-laws, 1 spoon of reasonable budget, 1 cup of contentment, 2 cups of confidence and encouragement, 1 cup of blindness to each other's fault, a generous dash of cooperation. Dr. Indra Sharan has been following this prescription for 50 years. So, follow it. খুব ভালো। এই বিনোদন সংখ্যায় তো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, এটা তুমি পড়ো। বিনোদন কি কি আছে পড়ে শোনাই, তোমরা হয়তো এটা উপভোগ করবে। বেহালার প্রবীণা সুরশ্রী দেবী পরিবেশন করবেন শাস্ত্রীয় সঙ্গীতের এক গভীর মাধুর্য ভরা আসর। সঙ্গতে থাকবেন মহারাষ্ট্রের ভৌমিক ঘরানার বিশিষ্ট শিল্পীরা। বুধ সন্ধ্যায় ছড়িয়ে পড়বে এক পরিশীলিত সাংগীতিক পরিবেশ। এই শোনো, আমি এই বিনোদনটা পড়বো। হ্যাঁ, শুনি, আমি পড়ি আমি। হ্যাঁ। এরপর মঞ্চ কাঁপাতে আসছেন খুদে ঝড় নৃত্যশিল্পী অর্জুন সারথী ওরফে কিং ইয়াং শঙ্কর। পায়ের তালে তালে এমন ঝড় তুলবেন যে আলো আধারি ঘরেও জনতা নেচে উঠবে। আর কি নিয়ে আমি? কলকাতার বেলঘুরিয়া নিবাসী স্বনামধন্য শিল্পী দম্পতি চন্দ্রপ্রভা ও সুমঙ্গল সমজদার পরিবেশন করবেন মননশীল বাউল সঙ্গীত। সঙ্গতে থাকবেন আসানসোলের প্রতিভাবান শিল্পী শর্মিষ্ঠা পার্বতী, যার দোতারা সুর পরিবেশন দেবে বাউল সঙ্গীতে অনন্য মাত্রা। আর বিশেষ আকর্ষণ আসামের খ্যাতনামা শিল্পী দেবনাথ সিস্টার্সদের মনোমুগ্ধকর বিহু নৃত্য। তালে তালে এমন উচ্ছ্বাসময় পরিবেশ যে অতিথিরাও নিজের অজান্তেই কোমর দুলিয়ে ফেলবেন। বুধসন্ধ্যার শেষ নিবেদন শ্রুতি নাটক বৌমা এলো ঘরে। উপস্থাপনায় বাচিক শিল্পী শ্রীমতী শিখা ও তার সহশিল্পীরা। শুনুন এবং উপভোগ করুন। সম্পাদকের কলমে কি রয়েছে? দুঃখিত, অনেক শিল্পীরা এসে উপস্থিত হতে পারেননি। হ্যাঁ, সম্পাদকের কলমে। যে কোনো পরিবারের মূল ভিত্তি পরস্পরের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও সমর্থন। আগামী 26শে নভেম্বর যে ঐতিহ্যবাহী পারিবারিক আনন্দ অনুষ্ঠান রচনা হতে চলেছে, সেই পরিবারের বন্ধন, সৌহার্দ্য ও সম্প্রীতি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে বরকর্তা একটিমাত্র শর্ত রেখেছেন, চাই আনন্দমুখর পরিবেশ। কোনো রকম বাক্য দূষণ, খাদ্য দূষণ ও বিবেক দূষণ যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়। কিছু সুখের মুহূর্ত যখন আমাদের জীবনে এসে উপস্থিত হয়, তাকে উৎসাহে ও আনন্দে বরণ করে নিতে হয়। সেই বরণে সকলকে অংশীদার হতে হবে। সকলের হৃদয়ের মাঝে অবস্থিত সুখ ভাণ্ডারকে উজাড় করে বিলিয়ে দিতে হবে একে অপরের মাঝে। পরিবারে আগত নতুন সদস্য উপলব্ধি করবে এর মর্মার্থ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। গতকাল ছিল ইতিহাস, আগামীকাল অজানা, আজকের দিনটা উপহার। তাই আজ পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করতে হবে। কবির ভাষাকে আশ্রয় করে বলি, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। একটু দাঁড়া, এখনো শেষ হয়নি, এটাই বলতে চাইছি। এই বুধসন্ধ্যা পরম্পরা সমাচার দর্পণটি মুদ্রিত হয়েছে 165 সহদরা প্রেস থেকে। আর এর ইমেল আইডি হচ্ছে budhsandha@ishancan.com। সম্পাদনায় শ্রীমতী পর্ণমিতা এবং দেবাদ্রিতা। এই সমাচার